আজকের এই ভিডিওটা হচ্ছে গত রবিবারের। কাল তো সোমবার গিয়েছিল। সোমবারে যে শিব পুজো করেছিলাম বলে সেই পুজোর ভিডিওটাই আগে আপলোড করেছি। তো এই ভিডিওটা রয়ে গেছে, তো ভাবলাম কি চলো এখন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। রবিবারের সকাল টাইমটা থেকেই কিন্তু ভিডিওটা আজকে শুরু করেছি। সৃজার এদিকে মাস্টার চলে এসছে আর আমি এদিকে একটু সেমাই রান্না করছি। সেমাই করে সৃজাকে খাইয়ে পাঠাবো, কারণ মাস্টার পড়া শেষ করে আবার সৃজাকে যাওয়ার সময় নিয়ে যাবে ড্রতে। তো এই জন্য এদিকে আমি সেমাইটা রেডি করে নিচ্ছি আগে। এই তো এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আবার একটু বেশি ঘন করতে গেলে বসে যায়, তখন আর ভালো লাগে না খেতে। সেমাইটাকে নামিয়ে এবার আমি রান্না করব। ডালটা বসিয়ে এসে দেখছি ঘরে আলু নেই, পেঁয়াজ নেই। দৌড়ে গিয়ে আবার দোকান থেকে সঙ্গে সঙ্গে সবে নিচ্ছি। তারপর চলো, সারাদিন তো আর শ্যুট হয়নি, কারণ রবিবারের দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটে। শ্যুট করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো দুপুরবেলা তো ডান্স ছিল, ডান্সে যাওয়ার পরে হঠাৎ করে স্যারে বলে সন্ধেবেলায় প্রোগ্রাম আছে। এবার বলছি প্রোগ্রামের জন্য সবুজ শাড়ির প্রয়োজন, আর সময় এতটাই কম ছিল যে এখন আবার টাউনে গিয়ে শাড়ি কিনে আনার মতন সময় ছিল না। তারপর যাই হোক, আমার কাছে অনেক খোঁজাখুঁজির পর আমি আমারই একটা শাড়ি পেয়ে যাই। কিন্তু বলো, এত বড় শাড়ি, 12 হাতে একটা শাড়ি, ওকে যে আমি সত্যি মানে এত কষ্ট হয়েছে আমার রেডি করাতে। যে চুল পাড়তে তো আরেকটা ঝামেলা, চুল পাড়তেও খুব কষ্ট হয়। আমি দেখো পরে ভিডিওটাই বন্ধ করেছি। বললাম ভিডিও শ্যুট করতে গেলে আমার মানে আজ আর ওকে নিয়ে যাওয়াই হবে না। ভিডিও বন্ধ করে পরে কিন্তু আমি ওকে রেডি করেছি। শাড়িটা পরাতে পাক্কা আমার আধ ঘন্টার মতো লেগেছে, কারণ এত বড় শাড়ি ওকে পরাতে ওর খুব কষ্ট হয়েছে। আর আমি তো সেরকমভাবে ভালো করে সাজাতে টাজাতে পারি না, নিজেও ভালো সাজতে পারি না, মেয়েকে কী করে সাজাবো। তাই হোক, এখন তো ডান্সে যেহেতু ভর্তি করেছি, দুদিন পর পর কে আর সাজাবে, নিজেই যেমন পারি তেমন করে সাজিয়ে নিয়ে যাই। তারপর দেখো, ওই যে বললাম আর কোনো শ্যুট করার সময়ই পাইনি, সোজা চলে এসেছি। লেট হয়ে যাচ্ছিলো, এমনিতেই ঘর থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। এসে দেখছি এখানে তো প্রোগ্রাম চলছে অলরেডি। চুল বাঁধা পর্যন্তই কিন্তু ভিডিও করে দেখিয়েছি। পরে যে ফাইনাল লুকটা সৃজার, সেটা তোমাদের সাথে শেয়ার করার একদম সময় করতে পারিনি। এদিকে মানে ঘর থেকে 6:30টার সময় বেরোনোর কথা, বেরোতে বেরোতে প্রায় 6:40 বেজে গেছে। ওইদিকে বৃষ্টি শুরু হয়েছে, মানে কি করে যে বেরিয়েছি তাড়াহুড়ো করে, তোমাদের সাথে আর ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। এখন চলো সৃজাকে দেখাচ্ছি। এই যে বসে আছে টুকটুকি চেয়ারে। তো সৃজার এই লোকটা অলরেডি আমি কিন্তু রিলসও শেয়ার করেছি তোমাদের সাথে, ফটোশ্যুট মানে ছেড়েছি। তো এখন লং ভিডিওটা ভাবলাম চলো, লেট হয়েছে ঠিক আছে, একদিন লেট হয়েছে, লং ভিডিওটা একবার তোমাদের সাথে শেয়ার করছি। তো তাদের এখানে সব ফটো তোলা শেষ হলেই কিন্তু সৃজাদের ডান্স শুরু হবে। আর সৃজা তো তখন কী যে মুখের একটা অবস্থা করে রেখেছে, ফটো তুলতে চাইছিল না, ভিডিও করতে চাইছিল না। তো তারপরও আমি একটু ক্লিপ নিয়েছি। আর এখন ওরা যাচ্ছে স্টেজে। আর ডান্সটা তো তোমরা দেখতেই পেয়েছো, আমি পুরো ডান্সটাই শেয়ার করেছি, লাইভেও শেয়ার করেছিলাম, সবটাই শেয়ার করেছি। কেমন লেগেছে ডান্সটা কিন্তু কমেন্ট করে জানাবে, এই ভিডিওর মাধ্যমে জানাবে। আমার মেয়ে ডান্স করে বলে আমি বলছি না, সত্যি ডান্স কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আর ইদানিং তো সৃজাও দেখছি খুব পছন্দ করছে ডান্সটা করতে। প্রথমে একদম ডান্স করতে চাইতো না। আর জানো তো, এই যে ছোট্ট বাচ্চারা স্টেজে যখন ওঠে, মানে আমি নিজেই দেখি, খুব ভালো লাগে ওদের দেখতে। আর এবার তো এই যে প্রাইজটা পেয়েছে, প্রাইজ পাওয়ার পর তো বন্ধুরা কি যে মানে ওদের মধ্যে একটা, ছোট বাচ্চা তো একজনের হাতে প্রাইজ দেখলে আরেকজনের রাগ হয়ে যায়, কি অবস্থা, মানে প্রাইজ নিয়ে ওদের মধ্যে একটু একটু মন খোঁজাখুশি। চলো, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিন্তু প্রোগ্রাম সব শেষ হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ি ফিরে। আর এখানে স্যার কিছু ফটোশ্যুট করে নিয়েছে, আমিও ফটোশ্যুট করে নিলাম। আর প্রোগ্রামটা হয়েছিল জগন্নাথ বাড়ির পাশে প্রেস ক্লাবে হয়েছিল। তো এখানে আবার মেলাও চলছে, যেহেতু ফেরারত পর্যন্ত জগন্নাথ বাড়িতে নাকি মেলা চলে। এখানে আমি তো দেখিনি, তো এখন মানে মেলা এখানে এসে জানতে পারলাম ফেরারত পর্যন্ত কন্টিনিউ মেলা চলবে। আর জগন্নাথ বাড়িটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল। সময় ছিল না, আর অনেক রাত হয়ে গেছে যে ভেতরটাতে গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখন আমরা যাচ্ছি বাড়ি ফিরে, অলরেডি 8টা বেজে গেছে। তো চলো, ভিডিওটা আজকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু। টাটা, বাই।